দেশ বা দেশের বাইরের থেকে যারা যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকল খামারি ভাই ও বোনেরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বেশ কিছুদিন আপনাদের সামনে ভিডিও নিয়ে আসা হয়নি বিভিন্ন কারণে। তাছাড়া আপনারা জানেন দেশে বিভিন্ন জায়গায় ভাইরাসের সম্ভাবনা অনেক বেড়ে গেছে এবং অনেকের খামার ধ্বংস হয়ে গেছে। তো অনেক খামারি ভাই বোনেরা এইরকম মুরগি দেয়াছে যে অনেকে নষ্ট হয়ে গেছে। তাই আমি বলবো আপনারা যদি সঠিক কিছু নিয়ম মেনে চলতে পারেন এবং সঠিকভাবে ভ্যাকসিনেশন করে থাকেন তাহলে আপনাদের খামার কখনো ধ্বংস হবে না। তো মূলত লেয়ার মুরগি নির্দিষ্ট কিছু চিকিৎসা এবং নির্দিষ্ট কিছু ভ্যাকসিন সঠিক সময়ে করে রাখতে পারলে তাহলে আপনার খামার বিপদমুক্ত থাকবে এবং আপনি বিপদমুক্ত থাকবেন। তো তাই বলতেছি, আমার স্ক্রিনে যে লেয়ার মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো পুলেট হিসেবে বিক্রয় করা হবে। যদি কোনো খামারি ভাই বোনেরা পুলেট সংগ্রহ করে খামার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করলে আপনারা এই পুলেট মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে। তাই আর কথা বাড়াচ্ছি না, মূল কথায় চলে যাচ্ছে। আপনারা জানেন আমি প্রত্যেকটি ভিডিওতে কিছু না কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরি, যে বিষয়গুলো লেয়ার খামারিদের জন্য এবং যারা নতুন করে উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি মনে করি আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে সাথে থাকবেন। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা যদি সঠিক পুলেট মুরগি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই বিকি পুলেটে ফোন করে আপনারা 100% সুস্থ ও ভ্যাকসিন সম্পন্ন পুলেট, সঠিক বয়স ও ওজন গ্যারান্টি, নতুন পুরাতন খামারিদের জন্য বিশেষ সুবিধা, হোম ডেলিভারি দ্রুত নিরাপদ। তে 100% ভ্যাকসিন পরিপূর্ণ পাবেন এবং বয়স অনুপাতে মুরগিগুলোর ওজন সঠিক পাবেন। তো আপনারা যদি লেয়ার খামার করতে যান তাহলে আপনাদেরকে বেশ কয়েকটা জিনিস বিশেষ গুরুত্ব সহকারে আপনাদেরকে দেখতে হবে, তাহলে আপনার খামার ভালো থাকবে, আপনি ভালো থাকবেন এবং আপনার প্রোডাকশন ভালো থাকবে। তো লেয়ার মুরগির মূলত যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হয় সে বিষয়গুলো হচ্ছে, আপনাকে ফার্স্ট বাচ্চা কোন কোম্পানির এটা ভালোভাবে যাচাই করতে হবে। যদি বাচ্চা ভালো মানের না হয় তাহলে সে মুরগির থেকে কখনোই সঠিক এবং ভালো মানের প্রোডাকশন পাওয়া যাবে না। 2 নম্বরে আপনাদেরকে যে বিষয়টা স্মরণে রাখতে হবে সেটা হচ্ছে, বাচ্চা আনার পরে সঠিক যে লাইটিং, সঠিক যে লাইটের তাপমাত্রা, এই তাপমাত্রাটা যেন সঠিকভাবে হয়, তাহলে দেখা যাচ্ছে যে আপনার মুরগিতে অনেকগুলি রোগ বালাই থেকে মুক্ত পাবেন এবং মুরগিগুলো যদি সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করে দিতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে মুরগিতে কোনো রকম সমস্যা হবে না। এছাড়া আর কিছু বিষয় সেটা হচ্ছে, দেখা যাচ্ছে যে অনেক খামারি ভাই বোনেরা আছেন যেটা জানেন না, সেটা হচ্ছে ভ্যাকসিন। আমরা জানি লেয়ার মুরগিতে দেখা যাচ্ছে যে বাচ্চা আনার 3 দিন পর থেকে ভ্যাকসিনেশন শুরু হয়ে যায়। তো এই ভ্যাকসিনেশনগুলো সঠিক সময় এবং সঠিক নির্দিষ্ট টাইমের ভিতরে করতে হয়, তাহলে দেখা যাচ্ছে যে ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং মুরগির বাচ্চাগুলো ভালো থাকে। তো এই জিনিসগুলো আপনাদেরকে স্মরণে রাখতে হবে। এছাড়া দেখা যাচ্ছে যে অনেক খামারি ভাই বোনেরা আছে যেটা খাদ্য এবং ওজন এই জিনিসটার উপর গুরুত্ব দেন না। তো এই জিনিসটার উপরে যদি গুরুত্ব না দেন তাহলে দেখা যাচ্ছে হয় আপনার মুরগি খাদ্য বেশি খাবে, আর না হলে আপনি মুরগিতে খাদ্য কম দিচ্ছেন যার কারণে ওয়েট সঠিক হচ্ছে না। এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই মাথায় রেখেই তারপরে লেয়ার খামারের কাজ করতে হবে। এছাড়া দেখা যাচ্ছে যে আরো কিছু বিষয় আছে, সেটা